গঙ্গে ও মা গঙ্গে মা গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে রাধে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে ও মা পতিত পাবনী সুরধ্বনি গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে পতিত পাবন রাধে সুরধনি গঙ্গে ত্রিভুবন পাবনী তরল তরঙ্গে ও মা পতিত পাবনী সুরধ্বনি গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে পতিত পাবনী সুরধনি গঙ্গে হরি বল হরি বল ত্রিভুবন পাবনী তরল তরঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে রাধে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে গঙ্গে ও মা গঙ্গে হরে কৃষ্ণ। পূজ্যপদে প্রণাম জানিয়ে এই মহতি হরিসভায় অংশগ্রহণকারী ভক্তগণের অমূল্য চরণধূলি পাথেয় করে শুরু করব আজকের লীলাগান। কৃষ্ণ লীলাগানের উপস্থাপনার সর্বপ্রথম গৌরচন্দ্রিকার প্রয়োজন, কারণ শাস্ত্রসমূহ প্রমাণ দেয় যে কৃষ্ণ লীলার সর্বপ্রথম প্রচারক ও প্রকাশক হলেন শ্রী শচীনন্দন গৌরহরি স্বয়ং। শাস্ত্রে রয়েছে যে গৌরভাবে বিভাবিত হতে না পারলে কৃষ্ণ লীলার রস আস্বাদন করা যায় না। হরি বল হরি বল শ্রী শচীনন্দন গৌরহরি কৃষ্ণ লীলার প্রচারক ও প্রকাশক। গৌরহরির জীবদশায় মাঝে মধ্যে মহাপ্রভুর মধ্যে কৃষ্ণলীলার ভাব প্রকাশ হতো। আজ গৌরহরির মধ্যে কৃষ্ণলীলার কোন ভাব প্রকাশ হয়েছে তা গৌর ভক্তবৃন্দ সমবেত হয়ে বোধগম্য করার চেষ্টা করছেন। আর ভক্তগণ মনে মনে ভাবছেন, না জানি রে গোরা চাঁদে কোন ভাব মনে রে না জানি রে গোরা চাঁদে গোর ভাব মনে রে না জানি রে গোরা চাঁদে সুরধুনি সুরধ্বনি সুরধুনি সুরধ্বনি সুরধুনি তীরে গেল গৌর ঘুরিয়ে আমার
এসেছে ভক্তগণ সঙ্গে করে গঙ্গা তীরে এসেছে ওরে ভক্তগণ সঙ্গে গিয়ে ভক্তগণে এসেছে পূর্বভাবে বিভোর হয়ে গঙ্গা তীরে এসেছে ওরে পূর্বভাবে বিভোর হয়ে গঙ্গা তীরে এসেছে প্রেমানন্দে হরি বলে গঙ্গা তীরে এসেছে ওরে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে গঙ্গা তীরে এসেছে প্রেমানন্দে হরি বলে গঙ্গা তীরে গঙ্গা তীরে এসেছে পতিত পাবন গৌর হরি আজ লীলা সহচরগণ সঙ্গে করে সুরধুনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন নব আনন্দে মনোপ্রাণ কানায় কানায় পরিপূর্ণ তাই সহচরগণ সঙ্গে তিনি মনের আনন্দে নৃত্য করছেন কেমন করে নৃত্য করছেন কিবা সুরধুনীর তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গে কিবা সুরধনী তীরে তিরমোহবীর সই সমবয় বালক সঙ্গে কিবা সুরধুনীর তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গে কিবা সুরধনী তীরে তিরমোহবীর সই সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে আর সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে আর সমবয় বালক সঙ্গে সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গে সুরধরি তীরে তিরমোহবিল সই সমবয় বালক সঙ্গে করতল তালি ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধ্বনিত হরি হরি ধরে করতল তালি ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধ্বনিত হরি হরি ধরে ওই তো আমায় গোড়ায় নাচে ওই তো আমার গড়ায় নাচে ওই তো আমায় গোড়ায় নাচে ওই তো আমার গড়ায় নাচে ওই তো গো রায় নাচে ওই তো গড়ায় নাচে ওই তো গোড়ায় নাচে ওই তো গড়ায় নাচে করতল তালি ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধ্বনিত হরি হরি
বনময়ূরাঙ্গে সুরধুনীর তীরে তিরুমাহাবিল সই সমবয় বালক সঙ্গে। সুরধুনী তীরে তিরমোহবীর সমবয় বালক সঙ্গে। নবদ্বীপেন্দু গৌরহরিয়াজ লীলা সহচরগণ সঙ্গে করে সুরধুনী গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছেন। নব আনন্দে মনোপ্রাণ কানায় কানায় পরিপূর্ণ। তাই সহচরগণ সঙ্গে তিনি মনের আনন্দে বিহার করছেন। গৌরহরির সোনার বরণ অঙ্গছটা ছড়িয়ে পড়েছে গঙ্গার তীরস্থ তটভূমিতে। শোভাটি কেমন? হেম সময়তি গোরা সুমধুর হাসি তোরা। হেম সময়তি গোরা সুমধুর হাসি গোরা। হেম সময়তি গোরা সুমধুর হাসি তোরা। আর হেম সময়তি গোরা সুমধুর হাসি গোরা। জগজন নয়ন আনন্দ ওরে জগজন নয়ন আনন্দ। জগজন নয়ন আনন্দ ওরে জগজন নয়ন আনন্দ। কামিনী কাম কলিত মানস। কামিনী কাম বলি তুচ্ছ মানস। কামিনী কাম কলিত মানস। কামিনী কাম বলি তুচ্ছ মানস। গতি উছু গজদিনী মন্দ। ওরে গতি অছু গজদিনী মন্দ। গতি উছু গজদিনী মন্দ। ওরে গতি অছু গজদিনী মন্দ। গজগতির ভাবে চলে। গজগতির ভাবে চলে। গজগতির ভাবে চলে। গজগতির ভাবে চলে। কোথা গদা ধরো বলে গজগতির ভাবে চলে। কোথা গোদা ধরে বলে গজগতির ভাবে চলে। কোথা গদা ধরো বলে গজগতির ভাবে চলে। কোথা গোদা ধরে বলে গজগতির ভাবে চলে। সোনার গৌরবদনে আজ উৎফুল্লিত হাসি। সুমধুর হাসি হেসে জগৎকে আনন্দ প্রদান করছেন। সহচরগণের মনে প্রাণে আনন্দ বর্ধন করে নিত্যগীতে মগ্ন হয়ে তিনি মনের আনন্দে বিহার করছেন। সহচর সঙ্গে বিনোদ রঙ্গে। সহচর সঙ্গে বিনোদ রঙ্গে। সহচর সঙ্গে বিনোদ রঙ্গে। সহচর সঙ্গে বিনোদ রঙ্গে। বিহরে সুরধুনির তীরে। আর বিহর সুরধনির তীরে। বিহরে সুরধুনির তীরে। আর বিহর সুরধনির তীরে। ক্ষণে ক্ষণে নাচে গায় প্রেমধারা বয়ে আজ যায়। ক্ষণে ক্ষণে নাচে গায় প্রেমধারা বয়ে যায়। ক্ষণে ক্ষণে নাচে গায় প্রেমধারা বয়ে আজ যায়। ক্ষণে ক্ষণে নাচে গায় প্রেমধারা বয়ে যায়। গদা ধরে দেখে ঘুরে ফিরে। ওরে গদা ধরে দেখে ঘুরে ফিরে। গদা ধরে দেখে ঘুরে ফিরে। ওরে গদা ধরে দেখে ঘুরে ফিরে। আর গদা ধরে দেখিছে। গদা ধরে দেখেছে। গদা ধরে দেখিছে। গদা ধরে দেখেছে। নয়ন ধারা বহিছে গদা ধরে দেখিছে। নয়ন ধারা বইছে গদা ধরে দেখিছে। নয়ন ধারা বহিছে গদা ধরে দেখিছে। নয়ন ধারা বইছে গদা ধরে দেখিছে। গৌরহরির নয়ন যুগলে আজ প্রেম অশ্রু বইছে। সহচরগণ সঙ্গে করে তিনি মনের আনন্দে বিহার করতে করতে পূর্বভাবে বিভাবিত হয়ে গদাধরকে ডাকছেন। গদাধর আজ কোথা প্রিয় গদাধর। ব্রজ ধামে রাধা
গদা ধর ব্রজ ধামে রাধা কোথা প্রিয় গদাধর ব্রজ ধামে রাধা প্রিয় গদা ধর ব্রজ ধামে রাধা গদাধর প্রেমে আমি আছি সদা বাঁধা আজ গদা ধর প্রেমে আমি আছি সদা বাধা আজ গদাধর প্রেমে আমি আছি সদা বাঁধা আজ গদা ধর প্রেমে আমি আছি সদা বাধা ওরে যে গদাধর সেই তো রাধা পুরীতে গদাধর সে তো রাধা যে গদাধর সেই তো রাধা পুরীতে গদাধর সে তো রাধা রাধার প্রেমে কৃষ্ণ বাধা সেই গদাধর সেই তো রাধা আজ রাধার প্রেমে কৃষ্ণ বাধা সেই গদাধর সেই তো রাধা রাধার প্রেমে কৃষ্ণ বাধা সেই গদাধর সেই তো রাধা রাধার প্রেমে কৃষ্ণ বাধা কে গদাধর কে তো রাধা নাই কোনো দ্বন্দ্ব দ্বিধা কে গদাধর সে তো রাধা নাই কোনো দ্বন্দ্ব দ্বিধা কে গদাধর সে তো রাধা আজ রাধা প্রেমে কৃষ্ণ বাধা কে গদাধর সে তো রাধা রাধা প্রেমে কৃষ্ণ বাধা গদাধর কৃষ্ণ রাধা রাধা প্রেমে কৃষ্ণ বাধা কে গদাধর সে তো রাধা জয় গদাধর সেই তো রাধা অন্তরে কৃষ্ণ ভাব ও বাইরে রাধা ভাব নিয়ে এই ধরাধামে জন্ম নিয়েছেন পতিত পাবন গৌরহরি। রাধা কৃষ্ণের দুই তনু এক দেহ ধারণ করে এই ধরাধামে প্রকটিত হয়েছেন। শ্রী গৌরহরির মধ্যে রাধা অংশ রয়েছে, অন্যদিকে রাধা অংশে জন্ম হয়েছে গদাধরের। তাই গৌর সুন্দর একবার নিজ অঙ্গ পানে দেখছেন, পরক্ষণে গদাধরের বদন পানে তাকিয়ে দেখছেন নিজ অঙ্গ পানে গোরা চাই ঘনে ঘনে আজ নিজ অঙ্গ প্রাণে গরা তাই কোনে কোনে নিজ অঙ্গ পানে গোরা চাই ঘনে ঘনে নিজ অঙ্গ প্রাণে গরা তাই কোনে কোনে আজ বিনোদিনী রাধা রানী
আচ্ছাদিত পতিত পাবন গৌরহরি। রাধাংশ অংশভূত গদাধরকে দর্শন করে গৌরাঙ্গের স্মৃতিপটে পূর্বভাব জাগরিত হল। অন্তরে কৃষ্ণভাবে বিভাবিত হয়ে রাধারানীকে মনে পড়ল, অর্থাৎ বৃন্দাবন লীলার কথা মনে পড়ল। শ্রীকৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ ভগবান, আর রাধারানী হল ভক্ত। শ্রীধাম বৃন্দাবনে ভক্ত রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে পাবার জন্য অনেক আরাধনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাকে পাবার জন্য বা আমাকে জানবার জন্য কেউ যদি এক পায়ে গিয়ে আসে, তার প্রতিদানে আমি তার পাশে 10 পায়ে গিয়ে যাই। ভক্তের জন্য ভগবান সবকিছুই করতে পারেন, এমনকি ভক্তের বোঝাও ভগবান বহন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, অনন্য চিন্তয়ন্তমাং যে জন পূর্যুপাসতে পাশতে তেষাং নিত্যবিযুক্তানাং যোগক্ষেমং বহামহ। যে সদা সর্বদা আমার কথা চিন্তা করে, তার যোগজনিত সম্মুখ বোঝা আমি বহন করি। ভক্তের বোঝা ভগবান বহন করেন, এ কথাটা অস্বীকার করেছিলেন পণ্ডিত অর্জুন মিশ্র। একদিন গীতা পাঠ করার সময় পণ্ডিত অর্জুন মিশ্র দেখলেন গীতা গ্রন্থে এক স্থানে লেখা রয়েছে যে ভক্তের বোঝা ভগবান বহন করেন। তিনি মনে মনে চিন্তা করছেন, না না, তা হতে পারে না। ভক্তের বোঝা ভগবান কিছুতেই বহন করতে পারেন না। সেই গীতার অমুক বাণী লৌহ শলাকা দিয়ে কেটে দিলেন। সেই লৌহ শলাকার আঘাত দিয়ে পড়ল ভগবানের পৃষ্ঠদেশে। অর্জুন মিশ্র ছিলেন গরিব ব্রাহ্মণ সন্তান। ভিক্ষাবৃত্তি ছিল একমাত্র উপার্জনের পথ। ভিক্ষার অর্থেই চলত তার সংসার। ক্রমাগত বৃষ্টি বাদল শুরু হলো একদিন। অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছে, ভিক্ষায় না যেতে পারলে সংসার প্রতিপালন হবে কিভাবে। তাই অগত্যা শত চিন্তার মধ্যেও তিনি ভিক্ষার জন্য বাইরে বেরিয়ে পড়লেন। এমন সময় দুটি দুধের বালক খাদ্য সামগ্রীর বোঝা মাথায় করে নিয়ে এসে অর্জুন মিশ্রের বাড়ির বহির দ্বারে এসে দাঁড়ালেন। এসে দাঁড়িয়ে বালক দুটি দরজায় ধাক্কা দিচ্ছে আর চিৎকার করে বলছে, কে আছো গো, দ্বার খুলে দ্বার খুলে বহির্দ্বারে এসে দ্বার খুলে দিলেন অর্জুন মিশ্রের স্ত্রী। সম্মুখে দুজন দুধের বালককে দেখে বললেন, কে বাবা তোমরা? এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে খাদ্য সামগ্রীর বোঝা মাথায় করে নিয়ে এসেছো, কে তোমরা? বালক দুটি বলছে, মাগো আমরা অতি সাধারণ বালক। মিশ্র ঠাকুর আমাদেরকে বললেন
এই খাদ্য সামগ্রী তার বাড়িতে পৌঁছে দিতে। তাই আমরা এসেছি মা। অর্জুন মিশ্রের স্ত্রী নিজের বসন অঞ্চল দিয়ে বালকদের সিক্ত বদন মুছিয়ে দিতে গিয়ে দেখলেন বালকদের পৃষ্ঠদেশে আঘাতের চিহ্ন। বলে উঠলেন, এ কি তোমাদের পৃষ্ঠদেশে আঘাতের চিহ্ন কেন? কোন নরাধমন বালকদের পৃষ্ঠদেশে আঘাত করলো? তার মনে প্রাণে কি কোনো দয়া মায়া নেই? বালক দুটি বলছে, মাগো জানো মা, আমরা মিশ্র ঠাকুরকে বারবার করে বললাম এই খাদ্য সামগ্রীর ভার আমরা বইতে পারবো না। এ কথা শোনা মাত্র ওই মিশ্র ঠাকুর আমাদের পৃষ্ঠদেশে আঘাত করল। অর্জুন মিশ্রের স্ত্রী মনে মনে চিন্তা করছে, আমার পাষণ্ড আমার স্বামী, আমার স্বামীর মনে প্রাণে কি কোনো দয়া মায়া নেই? এমন সময় নিজ দ্বারদেশে এসে নিজ স্ত্রীর নাম ধরে ডাকলেন পণ্ডিত অর্জুন মিশ্র। স্বামীর কণ্ঠস্বর শুনে দ্বারদেশে ছুটে গিয়ে দরজা খুললে বললেন, কেমন পাষণ্ড তুমি বলো তো? একেবারে দুধের বালক, ওদের দিয়ে ভার বহন করিয়েছ, ওদের পৃষ্ঠদেশে বেত্রাঘাত করেছ, প্রহার করেছ। অর্জুন মিশ্র স্ত্রীর ভাষার অর্থ কিছুই বুঝতে পারছেন। দেখে স্ত্রী বলল, চলো চলো দেখবে, চলো। বালক দুটি ঘরের মধ্যেই বসে আছে। অর্জুন মিশ্র ঘরে প্রবেশ করে দেখেন ঘরের মধ্যে কেউ নেই, শূন্য ঘর পড়ে আছে, সারা ঘরময় পদ্ম গন্ধে ভরা। অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করলেন, লৌহ শালাকা দিয়ে গীতার বাণী কেটে দিয়েছিলাম, সেই লৌহ শালাকার আঘাত গিয়ে পড়েছে কৃষ্ণ বলরামের পৃষ্ঠদেশে। আমায় ক্ষমা করো। অর্জুন মিশ্র বলছে, আজ ভগবান এসেছেন ভক্ত রূপে, কলিযুগে অপ্রকট লীলা, তাই তিনি ভক্ত রূপে এসেছেন। আচ্ছা, এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবান কাকে বলে? এখানে ভগবান শব্দের অর্থ কি? আমরা এক কথায় স্বীকার করে নিতে পারি, যার রূপ আছে তিনি রূপবান, যার স্বাস্থ্য আছে তিনি স্বাস্থ্যবান, যার ঐশ্বর্য সম্পদ আছে তিনি ধনবান। এই সূত্রের সাথে মিল রেখে যদি বলা হয় যার ভোগ আছে তিনি ভগবান, ঠিক তাই। শাস্ত্রসমূহ প্রমাণ দেয় যার ভোগ আছে তিনি ভগবান। আবার এখানে অনেকের মনে প্রশ্ন জাগাতে পারে যে ভোগ কাকে বলে? এইখানে ভোগ শব্দের অর্থ কি? চার কড়াই যেমন এক গন্ডা হয়, তেমনি ষড় ঐশ্বর্যের সমষ্টিকে ভোগ বলা হয়। এই ছয়টি ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য সমগ্র সমগ্র বীর যশ যশ শ্রিয় যশোদ প্রিয় জ্ঞান বৈরাগ্য গয়সৈব
ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান তিনিই ভগবান। আর কি? উৎপত্তি বিনাশাঞ্চ বিনাশার্য ভূতানাম গতিম 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 গতি বিদ্যি বিদ্যাম বিদ্যাঞ্চ বিদাঞ্চ সবচ ভগবানিতি। ভগবান সর্বভূতগণের যিনি উৎপত্তি, যিনি বিনাশ, ইহকালে আগমন, পরকালে গতি, বিদ্যা অবিদ্যা যিনি অবগত আছেন তিনিই ভগবান। কলিযুগে অপ্রকটে লীলা, তাই তিনি ভক্ত রূপে এসেছেন রাধারানীর প্রেম ঋণ পরিশোধ করবার জন্য। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে বলেছিলেন, ওগো প্রেমময়ী রাধে, এ জন্মে আমি তোমার প্রেম ঋণ শোধ করতে পারলাম না, তাই কলিযুগে জন্ম নিয়ে আমি তোমার প্রেম ঋণ শোধ করব। ধরাধামে জন্ম নিয়ে আমি কি করব জানো? আমি কাঁধে নেব ভিখার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি। কাঁধে নেব ভিখার ঝোলে, মাথায় বাঁধবো নামা বলে। কাঁধে নেব ভিখার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি। কাঁধে নেব ভিখার ঝোলে, মাথায় বাঁধবো নামা বলে। আমি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব পথে। 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 কাঁধে নেব ভিখার ঝোলে, মাথায় বাঁধবো নামা বলে। কাঁধে নেব ভিখার ঝোলে, মাথায় বাঁধবো নামা বলে। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াবো, দাঁড়ে দাঁড়ে বেড়াবো, দাঁড়ে দাঁড়ে বেড়াবো। দাঁড়ে দাঁড়ে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে 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 দাঁড়ে দাঁড়ে বেড়াবো। আমি জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। আমি জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। জয় রাধে শ্রী শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াবো। সেই প্রেমের কণিকা দাঁড়ে দাঁড়ে ছড়িয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম মায়ের একটু উলুধ্বনি হবে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে আমি বাবাদেরকে হরে, বলছি একটু তুমি বাহু হরে ধরে। রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় শ্রী রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় শ্রী রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আর নাম রূপ প্রেমামৃত বিলিয়ে দিচ্ছেন প্রতি মানুষের মধ্যে। কেমন করে? আজ প্রেমের বন্যা বহে নদিয়াতে, সকলেতে বলে হরি। আজ প্রেমের বন্যা বলে নদিয়াতে, সকলেতে বলে হরি। আজ প্রেমের বন্যা বহে নদিয়াতে, সকলেতে বলে হরি। আজ প্রেমের বন্যা বহে নদিয়াতে, সকলেকে বলে হরি। আজ প্রেম মিলাইতে কলি যুগেতে, প্রেম মিলাইতে কলি যুগেতে, প্রেম মিলাইতে কলি যুগেতে, প্রেম মিলাইতে কলি যুগেতে, আসিয়াছেন গৌর হরি, আসিয়াছেন গৌর হরি। ওরে প্রেম বেলাইতে কলি যুগেতে, আসিয়াছেন গৌর হরি, আসিয়াছেন গৌর হরি। নদিয়াতে এসেছে, নদিয়াতে এসেছে, নদিয়াতে এসেছে, নদিয়াতে এসেছে, প্রেমময় ভাব লয়ে নদিয়াতে এসেছে, এই প্রেমময় ভাব লয়ে নদিয়াতে এসেছে, প্রেমময় ভাব লয়ে নদিয়াতে এসেছে। এই প্রেমময় ভাব লয়ে নদিয়াতে এসেছে। আজ প্রেমময় ভাব নিয়ে গৌরহরি সক্ষরূপ আচরণ করছেন সকল ভক্তের সাথে। আজ সক্ষরূপী ভক্তদের সঙ্গে করে তিনি মনের আনন্দে বিহার করছেন। আর গদাধরকে ডাকছেন, গদাধর, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। আর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। ও গদাধর ও গদাধর
হাসে গদাধর মুখ মেরি মৃদু মৃদু হাসে আর গদাধর মুখ ফেরি মৃদু মৃদু হাসে গদাধরে ডাকে হরি মনের উল্লাসে আজ গদা ধরে ডাকে ঘরে মনের উল্লাসে গদাধরে ডাকে হরি মনের উল্লাসে আজ গদা ধরে ডাকে ঘরে মনের উল্লাসে গদাধর তুমি এসো হেথা গদা ধরে তুমি এসো হেথা গদাধর তুমি এসো হেথা আজ গদা ধরে তুমি এসো হেথা তোমার সাথে আছে কথা গদাধর তুমি এসো হেথা ওরে তোমার সাথে আছে কথা গদা ধরে তুমি এসো হেথা গদাধরকে ডাকছেন পতিত পাবন গৌর হরি আজ ভাবটি তার কেমন আজ গদাধরে ডাকে পুন গদা ধরে রাখে পুন বসনে অমৃত তন গদাধরে ডাকে পুন বসনে অমৃত তনু গদা ধরে রাখে পুন বসনে অমৃত তন অমোদহি পূজা বসু আজ কহ তোহে পূজ বসু অমোদহি পূজা বসু আজ কহ তোহে পূজ বসু কম্প পুলক ঘাম হরিব সরভঙ্গ অনুপম কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ আজ রহ তোহে জলে পরিব নয়নহি জলে পরিপূর্ণ ওর রহ তোহে জলে পরিব আজ ভাবে দেবী ভরা আজ ভাবে দেবী ভরা ভাবে দেবী ভরা আজ ভাবে দেবী ভরা আজ অষ্ট সাত্বিক ভাবে গোরা ভাবে দেবী ভরা আজ অষ্ট চাপে হবে গোরা হবে দেবী ভরা আজ অষ্ট সাত্বিক ভাবে গোরা ভাবে দেবী ভরা আজ অষ্ট সাথে হবে গোরা হবে দেবী ভরা আজ অষ্ট সাত্বিক ভাবে গোরা হবে দেবী ভরা অষ্ট সাত্বিক ভাবে গোরা হবে দেবী ভরা বিদায় কর হরি বল হরি বল হরি বল হরি বল হবে দেবী ভরা হবে দেবী ভরা আজ অষ্ট সাত্বিক ভাবে বিভোর স্বয়ং গৌর হরি প্রাণপ্রিয় গদাধরকে ডেকে বলছে গদাধর আচ্ছা তার আগে আমরা জেনে নেব এই অষ্টসাত্ত্বিক ভাব কাকে বলে, এই অষ্টসাত্ত্বিক ভাব কি কি।
অষ্টসাত্ত্বিক ভাব হলো স্তম্ভ, কম্প, অশ্রু, পুলক, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, বেপথু। নদিয়া বিহারী গৌরহরি আজ অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে প্রাণপ্রিয় গদাধরকে ডেকে বলছে, গদাধর, এই সুরধ্বনি গঙ্গার তীরে আজ সুরপূজন হবে। তুমি সুরপূজার উপাচার উপকরণের আয়োজন করো। সঙ্গের সঙ্গীগণ বুঝতে পারলেন শ্রী গৌরহরি আজ রাধা ভাবে বিভাবিত হয়েছেন। তিনি প্রকৃতি ভাবা সম্পন্ন হয়েছেন। প্রকৃতি ভাবা সম্পন্ন হলে কিছু লক্ষণ প্রকাশ পায়। বামালোচনা দিগের বাম পদ আগে ধায়, বাম ভুজ দিয়া বসন মুখ ঝাপই, বাম ভুজ দিয়া বসন মুখ ঝাপই, বাম ভুজ দিয়া বসন মুখ ঝাপই। দেখি যা দলে দলে তোরা দিকে যা, বাম ভুজ দিয়া বসন মুখ ঝাপই, আর বাম ভুজ দিয়া বসন মুখ ঝাপই। বাম নয়নে ঘন চাঁদ, ওরে বাম নয়নে ঘন চাঁদ, বাম নয়নে ঘন চাঁদ, ওরে বাম নয়নে ঘন চাঁদ, রাধা মোহন দাস স্মৃতি অভিলাষই, রাধা মোহন দাস স্মৃতি রবিদাসই, রাধা মোহন দাস স্মৃতি অভিলাষই, রাধা মোহন দাস স্মৃতি রবিদাসই। সই চরণ যেন পায়, ওরে সই তোর নজর পায়, সই চরণ যেন পায়। ওরে সই তোর নজর পায়। আমি চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া করো আমার নাহি, চরণ ছাড়া করো নাহি। পতিত পাবন গৌরহরি চরণ ছাড়া করো নাহি, এই পতিত পাবন গৌর ঘরে চরণ ছাড়া করো নাহি, পতিত পাবন গৌরহরি চরণ ছাড়া করো নাহি। পতিত পাবন গৌর ঘরে চরণ ছাড়া করো নাহি। শ্রী গৌরহরি আজ গদাধরকে বলছে, গদাধর, এই সুরধ্বনি গঙ্গার তীরে সুরপূজন হবে। তুমি সুরপূজার উপাচার ও উপকরণের আয়োজন করো। যেদিন শ্রীমতী রাধারানী সখী সহকারে গহন বনে গমন করেছিলেন সূর্য পূজার ছলনায় প্রাণ গোবিন্দের সাথে মিলিত হতে, আজ গৌরাঙ্গের স্মৃতিপটে সেই দিনের কথা জাগরিত হয়েছে। তাই তিনি মনের দর্পণে অবলোকন করছেন, ভানু পূজার ছলে রাধা রাধা গহন বনে এলো, গহন বনে এলো, বাস কহে সেই পূজা, সেই পূজা গোরার মনেতে পড়িল, গোরার মনেতে পড়িল। ও
ওরে চলি রে আমার মন ওরে মধুর বৃন্দাবন যমুনারির ধারে ধারে তোমালির চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমালে দিব ওরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালির চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনা ধারে ধারে তোমালে দিব সীতা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিত্য নতুন খেলা করে মদন মোহন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভগবানে খেলা করে মদন মগ সীতা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিত্য নতুন খেলা করে মদন মোহন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিত্য নূতন খেলা করে মদন মগ ওরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে 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 দিব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব ওরে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারে দিব চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব রাধে জয় রাধে। এবার তাহলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব, তাই তো? এতক্ষণ নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবনে প্রবেশ করে দেখব আমার প্রভু কেমন লীলা করছে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। একটু জোরে। বাহ, তাহলে চলুন এবার আমরা সকলে বৃন্দাবনে প্রবেশ করে দেখব আমার প্রভু কেমন আজ লীলা করছে। তা একবার সকলে মিলে জোরে বলুন, রাধে রাধে। রাধে রাধে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ
কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাধা। মধুসূদনী গোপাল বৃন্দাবনের ব্রজ রাধা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাধা। মধুসূদনী গোপাল বৃন্দাবনের ব্রজ রাধা। চরণে নূপুর বাজে, তোমার চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, তোমার চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। জলে স্থলে বনমালা, হাতে বাঁধা ব্রজবালা। চলে চকি বনমালা, হাতে চকি বনমালা। জলে স্থলে বনমালা, হাতে বাঁধা ব্রজবালা। চলে চকি বনমালা, হাতে চকি বনমালা। তোমার চরণে নূপুর বাজে, তোমার চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে। তোমার চরণে নূপুর বাজে। বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তারা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিরিধর গোপীনাথ আমার সখাগণের সঙ্গে করে গোচারণে চলেছেন। চলেছেন কেমন করে? সহচর সঙ্গে বিনোদ রঙ্গে, সহচর সঙ্গে বিনোদ রঙ্গে, সহচর সঙ্গে বিনোদ রঙ্গে। সহচর সঙ্গে বিনোদ রঙ্গে। গোচারণে চলে যায়, চলে যায়, আর গোচরণে চলে যায়, চলে যায়। গোচারণে চলে যায়, চলে যায়। আর গোচরণে চলে যায়, চলে যায়। আনন্দেতে চলেছে বিনোদ ভাবে নাচিছে, আজি আনন্দেতে চলিছে, বিনোদ ভাবে নাচিছে। আনন্দেতে চলেছে বিনোদ ভাবে নাচিছে। আজি আনন্দেতে চলিছে, বিনোদ ভাবে নাচিছে। আগে পিছে ধেনু বর্ষধায়, ওরে আগে পিছে ধেনু বংশধর, আগে পিছে ধেনু বর্ষধায়। ওরে আগে পিছে ধেনু বংশধর। নিচে নিচে চলিছে, নেচে নেচে চলিছে, নিচে নিচে চলিছে। নেচে নেচে চলিছে। সখাগণ সঙ্গে করে নেচে নেচে চলিছে। আজি সখাগণ সঙ্গে করে নেচে নেচে চলিছে, সখাগণ সঙ্গে করে নেচে নেচে চলিছে। সখাগণ সঙ্গে করে নেচে নেচে চলিছে। অন্তরঙ্গ সখাদের সাথে গোবিন্দ আমার গোচারণে চলেছেন। চলেছেন কেমন ভাবে? বসে যায় পদ রহিয়া রহিয়া, বসি যায় পদ
আবিষ্ট হয়ে একপাশে দাঁড়িয়ে বলছেন, রবি বড় তাপ দিতেছে, তবে দিতেছে চাঁদ মুখ ঘামিয়েছে। দেখে মনে হয় সে তো মকরন্দ পড়ু, জানো, ঝরিয়া ঝরিয়া বসি যায় কদম রহিয়া রহিয়া, বসি যায় কদম রহিয়া রহিয়া। আমি যদি চন্দন হতাম, চন্দর হতো মধু রঙে মাখা রইতাম, আমার বধূ যখন নেচে যেত, আমি পড়তাম পদে ঝরিয়া ঝরিয়া। বসি যায় কদম রহিয়া রহিয়া, বসি যায় কদম রহিয়া রহিয়া। আমি যদি নূপুর হতাম, কুসুম হতো মধুর গলার মালা হতাম, আমার বধূ যেত দুলাইয়া দুলাইয়া। বসি যায় কদম রহিয়া রহিয়া, বসি যায় কদম রহিয়া রহিয়া। আজ সুসাজে সজ্জিত হয়ে আর সকলে গোচারণে এসেছে। কেউ বনবৃক্ষ থেকে সুপক্ষ ফল তুলে এনে খাচ্ছে, কেউ বা বৃক্ষের তলে বসে বিশ্রাম নিচ্ছে, কেউ আবার যমুনার জল পান করছে। সব মিলিত যমুনা তীর অঞ্জলি পুরি পিয়ত নীর বৈঠল তরি তরুর ছায় বীচ নন্দ নন্দনা মন্দ কলিত কলিত চূড়ে মন্দ পবন পরিহা উড়ে কোটি তটে গিয়ে পীত বসন পাহে শোভিত কঙ্কনা। মধুমঙ্গল বলছে, ও কানাই, আজ আমি বনফল খাবো না। সে কি, তুই বনফল খাবি না? তাহলে এই বনমাছ সারাদিন কাটাবি কেমন করে? সারাদিন কি তুই অনাহারে থাকবি? মধুমঙ্গল বলছে, শোন কানাই, আজ আমি ক্ষীর সর ছানা নবনী খাবো। এই সব দ্রব্য তুই আজ আমি এনে দিবি, কারণ তোকে তো সকলে ভগবান বলে। আজ আমি দেখব তুই কেমন ভগবান। শ্রীকৃষ্ণ বলছে, কিন্তু মধু, এইসব খাদ্য এই বনমাছে আমি কোথায় পাবো? মধুমঙ্গল বলছে, কোথায় পাবি তা আমি জানি না, তুই আজ আমায় এইসব খাদ্য এনে দিবি। তুই তো জানিস আমি ব্রাহ্মণ সন্তান, আর ব্রাহ্মণের বাক্য লঙ্ঘন করতে নেই। হরি বল হরি বল। দেবাধীনং জগৎ সর্বং মন্ত্রাধীনং চ দেবতা, তে মন্ত্র ব্রাহ্মণাধীনা ন কয়ো ব্রাহ্মণ পরি। অর্থাৎ দেবতার অধীনে হলো এই জগৎ, কিন্তু মন্ত্রের অধীনে হলো দেবতা, আবার সেই মন্ত্র ব্রাহ্মণের অধীনে। তাই ব্রাহ্মণের ওপরে আর কেউ নেই। তাই বলি, এসে আমার মনের আশাটা পূর্ণ কর। শ্রীকৃষ্ণ বলছে, বেশ,
তোরা সকলে নিকুঞ্জ কাননে চল, আমি দেখি তোদেরকে ক্ষীরের নাড়ু খাওয়াতে পারি কিনা। তাই ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল মা যোগমায়ার কথা। এই মা যোগমায়া পৌর্ণমাসী বড়াই বুড়ি আসলে কে, কি তার পরিচয়? অবন্তীনগরে শিব বংশে জন্ম হয়েছিল ব্রহ্মণ্যদেবের। ব্রহ্মণ্যদেবের স্ত্রীর নাম ছিল পূর্ণিমা বা পৌর্ণমাসী। ব্রহ্মণ্যদেবের ঔরসে পূর্ণিমার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়। সেই পুত্রের নাম রাখা হয় শান্তিবন। শান্তিবন জন্ম নেবার পর পিতা ব্রহ্মণ্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করলেন। পূর্ণিমা স্থায়ীভাবে বৃন্দাবনে বসবাস শুরু করলেন। শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্রে এলেন লীলা সহায়িকা হয়ে। শান্তিবনের 2 পুত্র ও 1 কন্যা সন্তান। প্রথম পুত্রকে শঙ্খাসুর দৈত্য হরণ করে নিয়ে গেছে। দ্বিতীয় পুত্রের নাম হলো মধুমঙ্গল ও কন্যার নাম নন্দীমুখ। শান্তিবন মধুমঙ্গল ও নন্দীমুখকে বললেন, তোমরা বৃন্দাবনে যাও, সেইখানে আমার মা পৌর্ণমাসী বড়াই বুড়ি আছেন, তোমরা তার সেবা করবে। মধুমঙ্গল ও নন্দীমুখ বৃন্দাবনে এলেন। মা যোগমায়া পৌর্ণমাসী বড়াই বুড়ি মধুমঙ্গলকে শ্রীকৃষ্ণের সখা করে দিলেন, আর নন্দীমুখ হলো ললিতা সখী। আজ গোচারণে এসে মধুমঙ্গল শ্রীকৃষ্ণের কাছে ক্ষীর সর ছানা নবনী খেতে চেয়েছে। হরি বল হরি বল। তাই ভগবান শ্রীকৃষ্ণ মা যোগমায়ার শরণ নিলেন। মা যোগমায়া মাগো দেখা দে, কোথাও মাগো 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 যোগমায়া। ওম কালো কঙ্কালো বারিণী কালিকিতার্থ কারিণী ত্রিশকর কাতর কৃদন্ত খরসান খড়গ ধরা খলে খণ্ড খণ্ড করা হে মঙ্করি খনে হোম খন্দ গৌরী গজানন মাতা গোদিরা গায়ত্রী গীতা গঙ্গাধর জ্ঞানী গুণানন্দ ঘণ্টানাদ বিলাসিনী ঘটনায় ঘট রূপিণী ঘন রূপিণী কুর্মা করন্ত উমেশ উমেশ রানী উৎকটিত পাপ উদ্ধারিণী উদ্দেশ্যে আছে রমাকান্ত চিদানন্দ স্বরূপিণী চৈতন্য চিতকারিণী চণ্ডী চরাচর জন্য চিন্ত ছল রূপে ছাড়ি ছলে পদ ছায়া দাও ছায়লে ছন্দ রূপিণী ঘুচাম ছন্দ কি করিবে জননী জায়া জয়ন্তী যোগেশ জায়া মায়ের বিচ্ছেদে জীবনান্ত জয় জয় মা জগত বালিকা জয় মাতা পরমেশ্বরী, জয় জয় মা জগত বালিকা জয় মাতা পরমেশ্বরী, জয় জয় মা জগত বালিকা জয়
দেখা দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যোগমায়াকে বললেন, মা যোগমায়া, আজ আমি বড় বিপদে পড়েছি মা। মধুমঙ্গল বলছে আর সে ক্ষীর সর ছানা নবনী খাবে, কিন্তু এইসব দ্রব্য আমি এই বনমাঝে কোথায় পাবো তুমি বলো তো মা, তুমি এর উপায় করে দাও মা। মা পূর্ণমাসী বড়াই বুড়ি বলছে, ও গোবিন্দ, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আজ রাধারানী সহ সকলের সখীকে আমি বনমাঝে নিয়ে যাব সূর্যা পূজার জন্য। পূজার উপাচার সামগ্রীর মধ্যে ক্ষীর সর ছানা নবনী থাকবে, সেই সব দ্রব্য তুমি মধুমঙ্গলকে দেবে। আর এদিকে রাধারানীর শ্বশুরালয়ে যাবটে রাধার দশাটি কেমন। ঘুম থেকে উঠে শাশুড়ি জটিলাকে দেখে রাধারানী কাঁদতে শুরু করেছে। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। রাধারানী কাঁদছেন। রাধারানীকে কাঁদতে দেখে শাশুড়ি জটিলা ছুটে এসে রাধারানীকে বলছে, ও বৌমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ত্রাস পাইয়া বাস চাইয়া মুছে চোখের পানি, রস পাইয়া বাসু চাইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস চাইয়া মুছে চোখের পানি, আর রস পাইয়া বাসু চাইয়া মুছে চোখের পানি। রাধারানীকে কাঁদতে দেখে শাশুড়ি জটিলা ছুটে এসে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। তখন লইয়া কোলে কই জটিলে, কেন কাঁদো মা? 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 শুনি ধ্বনি কই তখনি, আর শুনি ধ্বনি কই তখনি, শুনি ধ্বনি কই তখনি, আর শুনি ধ্বনি কই তখনি। কেমনে জানায় মা, কেমনে জানায়। জটিলা বলছে, ও বৌমা, তুমি কাঁদছো কেন বলো তো? কি হয়েছে তোমার? কি হয়েছে জানো মা? কথাটা বলতে গিয়ে আমার সারা শরীরটা যেন ভয়ে কাঁপছে, আমার সারা শরীরটা যেন কেমন করছে। কালকে যখন গভীর রাতে সেজে শুতে স্বপ্নে দেখি আমি মোর পতির কি দুর্গতি, শোনো মাগো তুমি। কাল ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমি কি দেখলাম জানো? চোর আসি খোয়ারে বসি দামি বস্তু হেরি মোর বেশভূষা কাড়ি লয়ে চলে গেল মারি। একটা ভয়াল ভয়ঙ্কর চোর এসে ঘরের মধ্যে যা কিছু ছিল সে সব কিছুই নিয়ে চলে গেল। আর তোমার ছেলেকে কি প্রহার করলো। আচ্ছা মা, এমন দুঃস্বপ্ন আমি কেন দেখলাম? কি জানি বৌমা, তুমি কেন এমন দুঃস্বপ্ন দেখলে তা তো বলতে পারবো না। তারপর কি হলো বৌমা? তারপর শুয়ে পড়লাম, ভোরবেলায় আবার স্বপ্ন দেখলাম। আচ্ছা মা, ভোরের স্বপ্ন কি সত্যি হয় মা? জটিলা বলছে, তা তো জানি না বৌমা। তারপর কি হলো বৌমা বলো তো? রাধারানী বলছে, ভোরবেলায় স্বপ্ন দেখলাম একটা সোনার রথ, আর সেই রথে একটি মাত্র চাকা, আর সেই রথটা 7টি ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে।
রথের ভেতরে যে কোন দেবতা বসে রয়েছে তা আমি চিনতেই পারিনি। সে নিজেই আমায় বলল, শোনো রাধে, তোমাদের বংশের কুলদেবতা আমি, বৃষভানু সুতা তুমি। এতদিন তুমি আমার পূজা করনি, তাই আমি প্রধান্বিত হয়েছি। আজ থেকে তুমি আমার পূজা করবে। আমার পূজা করলে কি হবে জানো? সূর্য পূজা করিলে সকল বিপদে যাবে, সকল বিপদে যাবে। আমার পূজা না করিলে তুমি তোমার স্বামীকে হারাবে। বৌমা, এই যে সর্বনেশে ব্যাপার গো। না না, তুমি আজই যাও সূর্য পূজা করে এসো। শাশুড়ি আর বৌমাতে কথা হচ্ছে, আর ঠিক সেই সময় লাফিয়ে পড়ল কুটিলা। তখন কইছে বাণী শুনি তখনই কুটিলা কহায়। 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 সকলে মিছা ঝুঠাবা, আর সকল মিথ্যা ঝুঠাবা, সকলে মিছা ঝুঠাবা। আর সকল মিথ্যা ঝুঠাবা। জানি গো নিশ্চয় গো, জানি তুমি ও মা, তুমি জানো না ওই বউয়ের সব কথা মিথ্যা। ওই কেলে ছোড়ার সাথে সাক্ষাৎ করবে বলে এটা একটা ষড়যন্ত্র মাত্র। এই কুটিলা, তুই আমার বৌমার সবসময় দোষ দেখিস কেন বলতো? আমার বৌমা হলো রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। আমার বৌমার মতো কটা মেয়ে আছে বলতে পারিস? তখন লড়ি করে উচ্চ ইশারে জটিল গায় শুনি। তখন লড়ি করে উচ্চ ঈশ্বরে জটিল কয় শুনে। লড়ি করে উচ্চ ইশারে জটিল গায় শুনি। তখন লড়ি করে উচ্চ ঈশ্বরে জটিল কয় শুনে। ফুল মজানি কলঙ্কিনী, আর গুলবজানি কলঙ্কিনী, ফুল মজানি কলঙ্কিনী। আর গুলবজানি কলঙ্কিনী। তোরে আমি চিনি রে, তোরে আমি চিনি। আচ্ছা, আমার ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে একটি কথা বলছি। আপনাদের বাড়িতে তো বৌমা আছে, আছে তো নাকি? হরি বল হরি বল। তাহলে আপনারা এরকম বলেন, জটিলার মতো এরকম কথা বলেন? রাধে রাধে। জটিলার মতো বলেন যে আমার বৌমা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলেন? ওই তো ওই মা বলছেন বলেন। আচ্ছা, হরি বল হরি বল। বৌমার নামে নিন্দা করেন না তো? করেন না? আচ্ছা, যখন একসাথে বসেন সকলে মিলে তখন তো শুনেছি বৌমার নামে খুব নিন্দা করেন, করেন না? আচ্ছা, তাহলে সকলের বাড়িতেই বৌমা আছে, সকলেই ভালো বলেন? আচ্ছা, বেশ, ঠিক আছে, রাধে রাধে। তো জটিলা বলছে, ও মা, আমি তোমার গর্ভজাত মেয়ে, আর তুমি আমার মা হয়ে কিনা আমায় এমন কথা বলছো? জটিলা বলছে, শোন কুটিলা, আমাদের বৌমা স্বয়ং সূর্য ঠাকুরের সাক্ষাৎ পেয়েছে। সে নিজেই আমায় বলেছে যে তার পূজা করলে নাকি আমাদের এই সংসারে মঙ্গলে ফিরে আসবে।
আমার পুত্র আয়ানের পরমায়ু দীর্ঘ হবে। কুটিলা বলছে তুমি যাই বলো, তোমার বৌমা যেখানেই যাবে আমি সেইখানেই তোমার বৌমার হরি সাথে সাথে বল যাব। হরি বল। তুয়া শনি যাব বনি পুজো দেখার তারে, শনি যাব বনে পুজো দেখার তরে। তুয়া শনি যাব বনি পুজো দেখার তারে, শনি যাব বনে পুজো দেখার তরে। মনোহরা কহে তোরা রইব না আর ঘরে, আর মনোহরা কহে তোর রইব নয়ন ঘরে। মনোহরা কহে তোরা রইব না আর ঘরে, আর মনোহরা কহে তোর রইব নয়ন ঘরে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। কেমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব, আর কেমন পূজা দেখতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। পূজা না হলে সাজা দেব, আমি তোমার সঙ্গে যাব, আর পূজা না হলে সাজা দেব, আমি তোমার সঙ্গে যাব। রাধারানী বলছে ও ননদি, তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমায় পূজা শিখিয়ে দেবে কে? তোমাকে তো আমার সাথে যেতে হবেই ননদি। যাও ননদি যাও, তুমি গিয়ে সাজসজ্জা করে নাও, আমি ততক্ষণ পূজার উপাচার সামগ্রী সব ডালাতে সাজিয়ে। আর এদিকে মা যোগমায়া পৌর্ণমাসী বড়াই বুড়ি রক্তবর্ণ বর্ষণ করি, ওরি রক্ত পুষ্পে সাজি ভরি, সাজে ভরে সিঁথিতে লাল সিঁদুরের রেখা, রেখা। নৈবেদ্যর সাজলো সাজিল চলিতেছে পায়ে পায়ে, পায়ে পায়ে সখী শনি হয়ে গেল দেখা, প্রদর্শনে হয়ে গেল দেখা। বড়াই বুড়ি চলেছে সূর্যা পূজা করতে। হঠাৎ এক সখীর সাথে প্রথম আছে দেখা হয়ে গেল। সখী বলছে ও বুড়িমা, তুই কোথায় চলেছিস? বুড়িমা বলছে আমি চলেছি আজ সূর্যা পূজা করতে। আজ বৈবশত সপ্তমী তিথি তো, তাই আজ আমি চলেছি বন মাঝে সূর্যা পূজা করতে। সখী বলছে বুড়িমা তুই একটুখানি অপেক্ষা কর, আমরাও তোর সাথে যাব দেব দিবাকর দিনমণির পূজা করতে। আজ বুড়িমা সকল সখীর দ্বারদেশে গিয়ে সকলকে ডাকছে। কেমন করে ডাকছে? আজ বড়াই ডাকে উচ্চ ঈশ্বরে, সূর্য পূজা করিবারে, বড়াই ডাকে উচ্চ সরে
আসরে সূর্য পূজা করে মারে কে যাবি আয় গোপিনীরা তোরা কে কে যাবে আই গোপিনীরা কে যাবি আয় গোপিনীরা তোরা কে কে যাবে আই গোপিনীরা আজকে সপ্তমী তিথি সূর্য পূজায় আছে নীতি আজকে সপ্তমী তিথি সূর্য পূজায় আছে নিতে আজকে সপ্তমী তিথি সূর্য পূজায় আছে নীতি আজকে সপ্তমী তিথি সূর্য পূজায় আছে নিতে চিরআয়ু সতী হবি তোরা ওর চিরআয়ু সতী হবি তোরা চিরআয়ু সতী হবি তোরা ওর চিরআয়ু সতী হবি তোরা কে যাবি আয় চলে আয় কে যাবে আই চলে কে যাবি আয় চলে ওরা আয় কে যাবে আয় চলে তার তিথি বয়ে যায় কে যাবি আয় চলে আয় পূজার তিথি হয়ে যায় কে যাবে আয় চলে পূজার তিথি বয়ে যায় কে যাবি আয় চলে আয় পূজার তিথি হয়ে যায় কে যাবে আয় চলে প্রত্যেক গোপিনের দ্বারদেশে গিয়ে বুড়িমা সকলকে ডাকছে সূর্য পূজায় যাবার জন্য তোরা কি বনে যাবি গো সূর্য পূজা করবার তোরা কি বনে যাবি গো সূর্য পূজা করবার তরে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে ও চলে ও চলে দলে দলে তোরা চলে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে তোরা কি বনে যাবি গো সূর্য পূজা করবার তরে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে তোরা কি বনে যাবি গো সূর্য পূজা করবার তরে নে যাবি গো সূর্য পূজা করবার তরে করবি পূজা পাবি মজা দুঃখ রবে না ঘরে তোরা করবি পূজা পাবে মজা দুঃখ রবে না ঘরে করবি পূজা পাবি মজা দুঃখ রবে না ঘরে তোরা করবি পূজা পাবে মজা দুঃখ রবে না ঘরে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে তোরা ভুলে যাবি গো সূর্য পূজা করবার তরে ভুলে যাবি গো সূর্য পূজা করবার তরে ব্রজগোপিনীদের রেখে
সাথে লয়ে বড়িমা চলেছে ব্রজের পথে পথে। ব্রজগোপিনীদের কোলাহল শুনে গৃহস্থের মানুষজন সকলে বাইরে বেরিয়ে এসে দেখে ব্রজগোপিনীদের মাঝে পড়ায় বুড়ি। সকলে বড়িমাকে বলছে, ও বড়িমা, তোরা কোথায় চলেছিস? বড়িমা বলছে, আমরা চলেছি আজ বন মাঝে সূর্যা পূজা করতে। আজ বৈবশত সপ্তমী তিথি তো, তাই আজ আমরা সকলে চলেছি বন মাঝে সূর্যা পূজা করতে। আজকের দিনে সূর্যা পূজা করলে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। সকল বলছে, বড়িমা তুই একটুখানি অপেক্ষা কর, আমরা কিছু পূজার উপাচার সামগ্রী তোর হাতে এনে দিচ্ছি, তুই আমাদের নামে একটু পূজা দিয়ে দিস। এইভাবে কেউ অন্ন এনে দিচ্ছে, কেউ বস্ত্র দিচ্ছে, কেউ সোনা দানা টাকা কড়ি দিচ্ছে, কেউ ফুল দান করছে, কেউ আলতা সিঁদুর দান করছে। প্রবাদ আছে যে সূর্য পূজার নাম শুনলে নাকি সূর্য পূজা দিতে হয়, আর সূর্য পূজায় পূজা দিলে কর্মের ফল ভোগী হতে হয় না। প্রবাদ আছে সূর্য পূজায় কেউ যদি অন্ন দান করেন তাহলে তার কোনোদিন অন্নের অভাব হয় না। বস্ত্র দান করলে ভগবান শ্রীকৃষ্ণ তার কোনোদিন বস্ত্রের অভাব হতে দেয় না। ফুল দান করলে তার জীবন ফুলময় হয়। হরি বল হয়। সোনা দান করলে সোনার সংসারে শান্তি বিরাজ করে। অর্থ দান করলে পরমার্থ লাভ হয়। রাধে রাধে। ফুল দান করলে তার জীবন ফুলময় হয়ে ওঠে। হরে কৃষ্ণ। সূর্য পূজার নিমিত্তে যদি কেউ আলতা সিঁদুর দান করেন তাহলে তার কোনোদিন বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না। আরেকটি প্রবাদ আছে যে সূর্য পূজার সিঁদুর যদি সিঁথিতে পরিধান করেন তাহলে তার কোনোদিন বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে না, তার স্বামীর পরমায়ু দীর্ঘ হবে। এভাবে সকলের সমস্ত পূজার উপাচার সামগ্রী বড়িমার হাতে এনে দিচ্ছে। আর এদিকে ব্রজের ললিতা সখী নিজ দ্বারদেশে দাঁড়িয়ে আছে। বড়িমাকে ডেকে বলছে, বড়িমা শোন শোন, কি ব্যাপার বলতো? তোরা তো কোনোদিন সূর্য পূজা করতে যাসনি, তা আজ হঠাৎ সূর্য পূজার ঘটে কেন রে? বড়িমা বলছে, ওরে ও ললিতা, ভানু পূজা নয় কানু পূজা। 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 বনের মাঝে দেখবি মজা। ভানু পূজা নয় কানু পূজা। আর বনের মাঝে দেখবি মজা। ভানু পূজা নয় কানু পূজা। কিন্তু বড়িমা ছল চাতুরি ভালো নয়। ছলচাতুরি ভালো নয়। ছল চাতুরি ভালো নয়। ছলচাতুরি ভালো নয়। ছল করিলে পাপ হয়। ছল চাতুরি ভালো নয়। ছল করিলে পাপ হয়। ছলচাতুরি ভালো নয়। বড়িমা বলছে, ও ললিতা শোন, গোবিন্দ বদন দর্শন হেতু, গোবিন্দ সেবা হেতু ছল চাতুরি এমনকি চুরি করলেও পাপ হয় না রে। এর এমন একটি প্রমাণ শাস্ত্রে আছে। এক সুবর্ণ বণিক ছিল, নাম ছিল তার ত্রিপুর দাস। সে ছিল একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। এক রাজা তার কন্যার বিবাহের জন্য স্বর্ণালঙ্কার তৈরি করতে দিয়েছিলেন ত্রিপুর দাসের নিকট। ত্রিপুর দাস রাজ প্রদত্ত সমস্ত অর্থ পেয়ে এক মহোৎসবের আয়োজন করলেন। সেই মহোৎসবে রাজ প্রদত্ত সমস্ত অর্থ খরচা করে ত্রিপুর দাস নিরুদ্দেশ হয়ে গেল। কন্যার বিবাহের দিন আগত দেখে
সেই রাজা তার রাজকর্মচারীদের পাঠালেন ত্রিপুর দাসের কাছে। ত্রিপুর দাস কোনো খবর নেই, রাজকর্মচারীরা আশেপাশে খবর নেই যে ত্রিপুর দাস নিরুদ্দেশ হয়েছে। রাজকর্মচারীরা রাজার কাছে এসে সে কথা বলল। রাজা পড়ল মহা দুশ্চিন্তায়। কন্যার বিবাহের দিন আগত, এখন কি হবে? শাস্ত্রে বলে না, যার কেউ নেই তার গোবিন্দ আছে। ঠিক সেই দিন সকালে বেলা স্বয়ং ভগবান ত্রিপুর দাসের মূর্তি ধারণ করে রাজার কাছে এসে দাঁড়িয়ে স্বর্ণালঙ্কার রাজার হাতে দিয়ে গেল। এবং সেই দিনই গভীর রজনীকালে রাজাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলল, রাজা তুমি আমায় চিনতে পারলে না। ওই ভক্ত ত্রিপুর দাসের সঙ্গ পেয়েছিলে বলেই তুমি আজ আমার দর্শন পেলে, তাও তুমি আমায় চিনতে পারোনি। এভাবে বুড়িমা বলছে, ললিতা গোবিন্দ বদন দর্শন হেতু, গোবিন্দ সেবা হেতু ছল চাতুরি এমনকি চুরি করলেও পাপ হয় না। তাই চল আজ রাধাকেও আমাদের সঙ্গে নিয়ে যাব বনমাঝে সূর্যা পূজা করার জন্য। ললিতা বলছে, বুড়িমা রাধার শাশুড়ি ননদি কি আমাদের সাথে ওকে বনে যেতে দেবে? বুড়িমা বলছে, চল দেখাই যাক না, আজ আমরা সকলে মিলে জটিলার দ্বারদেশে হয়ে যাব। তাই শোন, আজ আমি যে কথা বলবো আমার পরেও তোরা ঠিক একই কথা বলবি, কেমন? তাহলে বল, তোরা কে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে? তোরা কে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে? বনে যাবি গো সূর্য পূজা করবার তরে? তোরা কে বনে যাবি গো সূর্য পূজা করবার তরে? তোরা করবি পূজা পাবি মজা, দুঃখ রবে না ঘরে। তোরা করবি পূজা পাবে মজা, দুঃখ রবে না ঘরে। করবি পূজা পাবি মজা, দুঃখ রবে না ঘরে। তোরা করবি পূজা পাবে মজা, দুঃখ রবে না ঘরে। বনে যাবি গো সূর্য পূজা করবার তরে? 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 এভাবে সকলে নাচতে নাচতে গাইতে গাইতে চলেছে। নিজের দ্বারদেশে বসে আছে জটিলা। বুড়িমাকে রেখে বলছে, ও বুড়িমা শোন শোন, তোরা কোথায় চলেছিস? বুড়িমা বলছে, আমরা চলেছি বনমাঝে সূর্যা পূজা করতে। জটিলা বলছে, বুড়িমা একটি বার আমার কাছে আয়, আমার একটি কথা শুনে যা। কোথায় চলেছিস তোরা? বুড়িমা বলছে, তোমার কথা শোনবার এখন সময় নেই, কারণ শুভ তিথি বয়ে যাবে, সূর্য পূজা নাহি হবে। আর শুভ তিথি বয়ে যাবে, সূর্য পূজা নাই হবে। শুভ তিথি বয়ে যাবে, সূর্য পূজা নাহি হবে। আর শুভ তিথি বয়ে যাবে, সূর্য পূজা নাই হবে। দিনে নাহি পাবো আর, এমন শুভ দিনে নাহি পাবো আর। দিনে নাহি পাবো আর। এমন শুভ দিনে নাহি পাবো আর। পরে আসবো তোমার কাছে, তোমার যা মনে আছে। পরে আসবো তোমার কাছে, তোমার যে মনে আছে। পরে আসবো তোমার কাছে, তোমার যা
জটিলা বলছে, বুড়িমা একটি বার আমার কাছে আয়, আমার কথাটা তো শুনে যা। তোরা যখন বনমাঝে সূর্য পূজা করতে চলেছিস, তখন আমাদের বউ রাধাকেও তোদের সাথে নিয়ে যা বনমাঝে সূর্য পূজা করতে। বুড়িমা বলছে, ও তাই বলো, তোমাদের বউ রাধা আমাদের সাথে বনমাঝে সূর্য পূজা করতে যাবে? তাই বুড়িমা সহ সকলের সখী জটিলা মন্দিরে প্রবেশ করলো। বুড়িমা রাধারানীকে বলছে, ওগো রায়, তুই কি আমাদের সাথে বনে যাবি? তুই কি সূর্য পূজা করবি? তুই কি কৃষ্ণ দর্শন করবি? রাধারানী বলছে, বুড়িমা তোকে আর নতুন করে কি বলবো, তুই তো আমার বা আমার শ্বশুরলয়ের সব কিছুই জানিস। ওগো বুড়িমা কহিতে ডারায় যে মোর মনের দুঃখ। ওগো ওগো বুড়িমা কহিতে ডরাই যে মনের বড় দুঃখ। ওগো বুড়িমা কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ওগো বুড়িমা কহিতে ডরাই যে মনের বড় দুঃখ। কারে না কহবি শপথে আমার, করে না কহবি শপথি আমার। কারে না কহবি শপথে আমার। বুড়িমা করে না কহবি শপথি আমার। দেখাবি সেই চাঁদ মুখ, দেখাবি সেই চাঁদ মুখ। ওরে করে না কহবি শপথি আমার। দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। তোর কাছে আমার এই নিবেদন, তোর কাছে আমার এই নিবেদন। তোর কাছে আমার এই নিবেদন। তোর কাছে আমার এই নিবেদন। দেখাবি সেই চাঁদ বদন, তোর কাছে আমার এই নিবেদন। ওরে দেখাবি সে চাঁদ বাদন। তোর কাছে আমার এই নিবেদন। ওগো বুড়িমা, তোকে আর নতুন করে কি বলবো, তুই তো আমার শ্বশুরলয়ের সব কিছুই জানিস। বাঘিনী মাঝারে বসতি আমার, বাঘিনী মাঝারে বসতি আমার। বাঘিনী মাঝারে বসতি আমার। না ছাড়ি দীঘল ওরে না ছাড়ি দিগল না ছাড়ি দীঘল ওরে না ছাড়ি দিগল
আগিনা বিদে না পরি নীল মোবাইল কি কব বেশে আগিনা বিদেশ না পরি নীল মোবাইল আমি কি কব বিশে আগে না বিদে না পরি নীল মোবাইল কি কব গো কি কব গো কি কব গো কি কব গো শত্রু মাঝে বসত আমার ও গরিমা কি কব গো ওগো সত্যর মাঝে বসতি আমার ও বড়িমা কি কব গো জানিস বুড়িমা আমার নীল শাড়ি পরতে মানা যমুনায় জল আনতে মানা কালো আকাশের পানে চাইতে মানা কোকিলের গান শুনতে মানা কালারো ভরমে চলো দোনা হেরি কালারো ভরমে জল দোনা হেরি কালারো ভরমে চলো দোনা হেরি কালারো ভরমে জল দোনা হেরি না যাই যমুনা তটে না যাই যমুনা তটে না যাই যমুনা তটে আজ না যাই যমুনা তটে পাড়ায় পাড়ায় সব জানা জানি মোর পরিবার রানে পাড়ায় পাড়ায় সব গানা গানে ওর পরিবারের রটে পাড়ায় পাড়ায় সব জানা জানি মোর পরিবার রানে ও পাড়ায় পাড়ায় সব গানা টানে মন পরিবারের রটে কি বলবো আমার দুঃখের কথা 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 শুনলে পরে পাবে ব্যথা কি বলবো আমার দুঃখের কথা কথা শুনলে পরে পাবে ব্যথা কি করবো আমার দুঃখের কথা জানিস বুড়িমা আমার অবর্তমানে আমার শাশুড়ি ননদের কাছে অনেকে অনেক কথাই বলে যায় কি আমি তা পরোয়া করি না খলজনের কথায় গুরুত্ব না দিয়ে আমি কি করি জানিস নিন্দুকের মুখে অনলোভে যাই হিন্দুকের মুখে